আবার হযরতে খাদিজাতুল কুবরা বলে, স্বামী গো, আপনার চেহারা এত লাল কেন, চোখগুলো এভাবে লাল কেন? নবী ডাক দিয়ে কয়, খাদিজা, আগামীকাল থেকে মক্কা নগর বের হলে বেঈমানরা যদি আমার আঘাত করে ফিরানোর মতো কেউ নাই। কেন, কি হয়েছে গো? আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে। এই চাচা জীবনে আমার এত উপকার করছে, আমি আজকে তার বিদায় বেলা একটু উপকার করার সুযোগ পাইলাম না। ওগো আমার খাদিজা, কলিজা ফাইটা যায়। বাবার সাথে জীবনে দেখা হয় নাই। 6 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি, আজকে নবী হওয়ার পর আজকে চাচাও হারাইছি গো খাদিজা। খাদিজা, আজকে আমি কেমনে বের হবে মক্কা নগরে? কাফেররা যদি মারে আমারে ফিরানোর মতো কেউ নাই। খাদিজা ডাক দিয়ে কয়, রাহমাতুল লিল আলামিন, আপনি কাইদেন না, আপনি এতিম। এমন কোন নিষ্ঠুর এই পৃথিবীতে নাই যে নিষ্ঠুর আপনার উপর আঘাত করবে। এমন কোন হৃদয়বান মানুষ, এমন নিষ্ঠুর হৃদয়বান মানুষ কেউ নাই যে এতিম নবীর উপর আঘাত করবে। এরপরেও যদি করে, আপনি একটু ধৈর্য ধারণ করবেন, ঘরে আসবেন, আমি আপনাকে এক বিছনা এক বালিশে শোয়ায়াম, আপনাকে আমি সান্ত্বনা দেব। আঘাতের জায়গার মধ্যে আমি খাদিজা মলম মাখবো। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা কত কিসিমের সান্ত্বনা দিতেছিলেন, এরপরও গো তার চোখের পানি থামে না, নবীজির চোখের পানি থামে না। খাদিজা বলেন, রসুল গো, কাইদেন না, আপনার চোখের পানি আমি সইতে পারি না। আমি সোজা হিসাবটাই বুঝি। কই, কি হিসাব বলো? বলবো নি, মনে কষ্ট নিবেন না। কয় না, সোজা হিসাব হলো, আল্লাহ আপনার অভিভাবক সাজতে চায়, আল্লাহ আপনার গার্জিয়ান হতে চায়, এই জন্য দুনিয়াতে আপনার দ্বিতীয় কোনো গার্জিয়ান আল্লাহ রাখবে না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আপনার গার্জিয়ান হইতে চায়, এই জন্য আপনার দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখবে না। এই জন্য মানুষের বাপ মারা গেলে মা বাচ্চা থাকে, মা মারা গেলে বাপ বাচ্চা থাকে। আপনার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বাবা মা দুইজন মারা গেলে দাদাও তো থাকে, আপনার দাদাকেও আল্লাহ নিয়ে গেছে। দাদা মারা গেলে চাচাও তো থাকে, আল্লাহ আপনার চাচাও নিয়ে গেছে। ওই দিন দেরি নয়, আমি খাদিজাকেও নিয়ে যাবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। যেই মাত্র বলছে ওই দিন দেরি নয়, যেদিন আমি খাদিজাকেও নিয়ে যাবে, এটা বলার সাথে সাথে নবী কো, তুমি এটা আবার কি বললা? আমার দিলে টানতাছে, আমার মনে কইতেছে সপ্তাহটা পারি দেয় কিনা জানা নাই, আমি খাদিজাও দুনিয়ার থেকে চলে যাব। আল্লাহু আকবার। এ দোস্ত, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচার মৃতের শোক এখনো কাইটা উঠতে পারে নাই। 1 সপ্তাহ পার হয় নাই। রজবের প্রথম সপ্তাহ চাচা হারাইছেন, দ্বিতীয় সপ্তাহ খাদিজাতুল কুবরারও হারাইলেন। হযরতে খাদিজা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা হারাইয়া বাহিরের অভিভাবক হারাইছেন, খাদিজাকে হারাইয়া ঘরের অভিভাবক হারাইছেন। দুনো অভিভাবক হারাইয়া আল্লাহর হাবিব নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসাকে নিয়ে চলে গেছেন তায়েফে। এ যায়েদ ইবনে হারেসা, চল, এখন মক্কা আমার জন্য নিরাপদ নয়। মক্কার মানুষ যদি আমারে মারে, ফিরানোর কেউ নাই, ঘরে গেলে সান্ত্বনা দেওয়ারও কেউ নাই, আমি মক্কায় থাকবো না, আমি তায়েফে যাব। চলো। নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী চলে গেলেন তায়েফে। যাইয়া তায়েফবাসীদেরকে উঠানের মধ্যে বসাইলেন। ওরে তায়েফবাসী, নিজের হাতে দেবতা বানাইয়া এটারে রব মনে করে পূজা করো, এর চেয়ে বুকামি আর কিছু নাই। এই দেবতা তোমাদের লাভ এবং লস কোনো কিছু করার ক্ষমতা রাখে না। এ তায়েফবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আমি রাহমাতুল লিল আলামিনকে নবী হিসাবে মানো, আমার অনুসরণ করো, আমার মহব্বত করো। আমি নবী কথা দিলাম তোমাদেরকে কোমরে গামছা বাইন্ধে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিব তায়েফবাসীদেরকে বুঝাইলেন। তায়েফের অধিকাংশ মানুষ এই নবীর প্রস্তাব মানছে, মাইনা তারা নবীকে বলছে, ঠিক আছে মুহাম্মদ, আপনি যান, আমরা মক্কা নগরে আসতেছি, হজের আগামী হজের মৌসুমে আইসা মক্কায় বৈশা বাইতুল্লাহর সামনে বৈশা আমরা কালমা পড়ে মুসলমান হয়ে যাব।
আর যারা মুসলমান হবে না তাদের উপরে কোনো জোর নাই। মানুষের মনে কি আছে তো জানা যায় না। আপনাকে মার দূর করতে পারবে, অপমান অপদস্থ করতে পারে। এই জন্য আপনার নিরাপদ, আপনি দেশে চলে যান। এই বলে মুরব্বীরা নবীকে পাঠায় দিলেন। যায়েদ ইবনে হারেসাকে নিয়ে নবী রওনা করলেন, মক্কায় চলে যাবেন। কিছু দূর যাইতে না যাইতেই একদল গিল্টি বুড়া, সমাজের মধ্যে ফ্যাস লাগায় এরকম কিছু বুড়া মানুষ আছে না নাই? সমাজের 2-3টে গিল্টি বুড়া ডাক দেয়া কয়, হায় হায় দুনিয়াতে বাচ্চা লাভ নাই। মোহাম্মদ এত দূর থেকে আমগো বাড়িতে আইসা, আমগো উড়ানে বইসা, আমগো বাপ দাদার দেব দেবতার বদনামটা করে থয়ে গেছে, মূর্তিদের বদনাম করে দেশে। মোহাম্মদ রে অক্ষতভাবে মক্কায় ফেরত যাইতে দেওয়া হবে না। মার পাথর মার, মোহাম্মদকে থেতলা বেতলা বানায় ফেল, মোহাম্মদকে মাটির সাথে মিশায় ফেল। যেরকম নাউজুবিল্লাহ। এ বন্ধু, এই গিল্টি মার্কা বুড়িয়ারা যখন এলাকার বকাটা যুবকদেরকে লাগায় দিল, যুবকরা দর দর করে পিছন দিয়ে দাওনি করলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে, আব্বা জান, ওই যে দেখেন দুশমন আইতেছে মারার জন্য। নবীকে মারবো কেন? আমি তো কেউ রে গায়েল গলুস করি নাই, কেউ শক্ত কথাও বলি নাই, মারবে কেন? আমাদেরকে টার্গেট করে নাই। যায়েদ ইবনে হারেসা কয়, আমাদেরকে টার্গেট করেছে, পাথর মারার জন্য আসতেছে। যেই কথা সেই কাজ। বাবায় সন্তান কথা বলতে বলতে বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। আল্লাহ নবী কয়, তোমরা কেন গো আমারে মারতেছ? কয়, ইনতা মাজনুন, তুমি পাগল। নবী কয়, লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? পাথর মারতেছে। নবীজি পাথর আঘাত সইতে না পেরে পড়ে যায়, পইরে আবার দৌড় দেয়, দৌড় দিয়ে আবার পাথর আঘাতে পড়ে যায়, আবার দৌড়ায়। এইভাবে যাইতে 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 এক আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছে, এক খেজুর বাগানে আশ্রয় নিয়ে কয়, ভাই আমার এই ছোট ছেলেরা আমার ছেলে নাই, আমার 2টা ছেলে হওয়ার পরে মারা গেছে। এই ছেলেটাকে আমি পালক ফালছি, আমার যায়েদ ইবনে হারেসা। আমার ছেলেরা ছোট বাচ্চাটারে সেভ করো। ওরা ছোট বাচ্চাটাকে সেভ করার জন্য বলতেছে। যায়েদ ইবনে হারেসা কয়, আমারে সেভ করা লাগবে না গো, আমার আব্বা জানকে সেভ করো। যেরকম আল্লাহু আকবার। নবীজিকে সেভ করো। জানে না বানাইলে দুনিয়া বানাইতো না আল্লাহ। উনাকে সেভ করো। বাবাই কো সন্তানকে সেভ করো, সন্তান কো বাবারে সেভ করো। এমন অবস্থাতে কাফেররা ঘেরাও করে ফেলাইছে। আল্লাহর পয়গম্বরকে মাটিতে ফালাইয়া উপর করে এমন জোরে পাথর মারা শুরু করছে। মারতে মারতে নবী আমার জ্ঞান হারায় ফেলছে। একবার জ্ঞান ফিরে আসে, চোখ খুলে তাকায়, আবার জ্ঞানহীন হয়ে যায়, আবার চোখ খুলে তাকায়, আবার জ্ঞান হারা হয়ে যায়। নবী বলেন, লিমা তাজরিবুন, তোমরা কেন মারো? কয়, ইনতা মাজনুন, তুমি পাগল। রাসূল কলা তাজরিবুন, আমারে মাইরো না, লাস্তু বিমজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহ নবী করুণ কণ্ঠে কান্দে আর বলে, মারিস না রে কাফের, মাইরো না মাই, রোনা কাফের, মাইরো না, মাইরো না মাই, রোনা কাফের, মাইরো না। আমি নবী, আমি নবী পাগল না, আমি নবী, আমি নবী পাগল না। আল্লাহু আকবার। আল্লাহ নবী হাওমা করে কাঁদতেছে, আমার মারিস না রে, আমি আল্লাহ নবী, আমি পাগল নই, তোর আমার পাগল কয়ে মারিস না। কে শুনে কার কথা? মারতে 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 নবী আমার যখন দাঁতি লেগে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, তখন ওই তায়েফের যুবকরা মনে করছে নবী মারা গেছে। নবী মারা গেছে মনে করে তখন তারা ফালায়াত হয়ে চলে গেছে। এখানে বাগানের যে মালি ছিল, রাখাল ছিল বাগানের, আদ্দাস, ওই আদ্দাস আল্লাহ নবীর কিনারে আইসা ঠোঁটগুলোর মধ্যে টিপতেছে, চোখগুলোর মধ্যে টিপতেছে। হঠাৎ করে দেখে নবী চোখ খুলে তাকাইছে। যেই মাত্র চোখ খুলে তাকাইছে, নবী আমার জিহ্বাটা বের করে দিছে। আদ্দাস দৌড় দেয়া যায় আঙ্গুর বাগান থেকে, আঙ্গুর ছিঁড়াই না।
নবীজির মুখের মধ্যে আঙ্গুরের রসগুলো ছিপ দিয়া দেয়। আল্লাহু আকবার। হযরত আদ্দাস ওই বাগানের তিনি মালি ছিলেন। উনি তার বাগান থেকে একটা আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে আইনা যখন এইভাবে কসলান দিয়ে চিপ দিয়া জিব্বার মধ্যে কয়েক ফোঁটা আঙ্গুরের রস দিছে, আল্লাহ নবী চোখ খুলে তাকাইছে, তাকায় আমি মরি নাই রে, আল্লাহ আমারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার। হযরত আদ্দাস নবীকে কুলের মধ্যে নিলেন, বাম হাতটার উপরে নবীজির মাথাটা রাইখা হযরত আদ্দাস নবীকে আঙ্গুরের রসগুলো খাওয়াইতেছিলেন। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খবর? নবী অভিমানে ডাক দেখো, জিবরাইল রে, তুই নিয়ে এতক্ষণে সময় হয়েছে আমার কাছে আইলি, আমার দুশ্মন রে এইভাবে মারছে, তুই কই ছিলি? এতক্ষণে তুই কেন আসলি? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বদদুয়া দিয়েন না গো। আপনাকে যখন মারতাছে কাফেররা, তখন আমি আসমানে পড়ে রুদন করছি, আমি কাঁদছি, আল্লাহ আমারে যাইতে দেন, যাইতে দেন, আপনার নবীরে মাইরে ফালাইতেছে, কিন্তু আল্লাহ আমার শিকল দিয়ে আটকায় রাখছে। আল্লাহ ডাক দেখো, একটু পরে যা, একটু পরে যা, আমার বন্ধুর গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহ নবী, ও আল্লাহ নবী, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ, আপনার মায়ের খাওয়াইয়া আপনার উম্মতের গুনাহ মাফ করায়। আমি কি করবো? আমারে তো আইতে দেয় না, আমার মাত্র ছাড়ছে, এই জন্য আমি আইছি। নবী, তুমি কি নিয়ে আইছো? জিবরাইল কো, হুজুর আমি একা আসি নাই, আমি 40,000 ফেরেশতার সাথে নিয়ে আইছি। 20,000 ফেরেশতা ওই পাশে, 20,000 ওই পাশে। আপনার অনুমতির অপেক্ষায় রইলাম। আপনি পারমিশন দেন, 2টা পাহাড় দিয়ে এত জোরে ছাপ দিব, কাফেরদেরকে পাউডার বানায় ফেলাইব। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তুমি আমার কওম রে হেদায়েত করো। আল্লাহ, এরা আমি নবীকে চিনে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে কোন মারহাবা। এ দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিলেন। এরপরে জিবরাইল নবীকে উঠায় বসায়, নবী আবার শুয়ে যায়। জিবরাইল উঠায় বসায়, নবী আবার শুয়ে যায়। জিবরাইল, হুজুর আপনি বসেন না কেন? নবী ডাক দেয়, জিবরাইল আমার এইভাবে মারছে রে, আমি বইসা থাকতে পারি না, আমি শুয়ে যাই। জিবরাইল, তুই আমার মক্কা নগরে পৌঁছায় দে। জিবরাইল আল্লাহর হাবিবকে উড়াল দিয়ে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। হযরত জিবরাইল সালাম নবীকে মক্কায় পৌঁছায় দিছে। হাতিমে কাবার সামনে রক্ত মাখা জামা, জুতাগুলো পরা ছিল রক্তে, জুতাগুলো ভরে গেছে, জুতাগুলো পায়ের সাথে কষের মতো গামের মতো লাইগা গেছে, জুতাগুলো পাও থেকে ছুটাইতেও পারেন। আল্লাহু আকবার। নবীজির গায়ের জামাগুলো রক্তে লাল। যেই মাত্র আল্লাহর হাবিব এই দৃশ্য দেখছে, সাথে সাথে মক্কার মেয়ে ছেলে সবাই
উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। তোরা কে কোথায় আইছো, জলদি বাইরে আয়। কে কোথায় রে, জলদি আয়। মুহাম্মদের ধর্ম আলাদা হইতে পারে, আমাদের ধর্ম আলাদা হইতে পারে, কিন্তু মুহাম্মদ কুরাইশের সন্তান। এত বড় সাহস কার রে মুহাম্মদের গায়ে হাত তুলছে? বিচার না করে ঘরে ফিরব না। আল্লাহু আকবার। ও বন্ধু মুসলমান শোনো, কাফেররা পর্যন্ত তরবারি নিয়ে বের হইছে, পুরুষরা তো বের হইছে। হযরত উম্মে হানি নবীজির স্বাস্থ্য বোন, আলীর আপন ছোট বোন, হযরত উম্মে হানি পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, আমার তরবারির থেকে কেউ বাঁচতে পারবা না। একবার শুধু বলো, আমার বাইরে কে মারছে? আমার ভাইয়ের গায়ে কে হাত তুলছে? আমার ভাইকে রক্তাক্ত করছস কে? একবার ঠিকানাটা কও। কেউ লাগতো না, আমি উম্মে হানি এদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবো। তোরা আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, ভাই বন্ধুরা থামো, আমার চাচারা তোমরা থামো গো। আমার রক্ত যেখানে চড়ছে সেখানে বইসে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার রক্ত যারা যেখানে ফেলছে আমি সেখানে সেই রক্তের প্রতিশোধ ক্ষমা করে দিয়েছি। আমার রক্তের প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, কালমা পরে মুসলমান হইলে যে খুশি হব। একটা কাজ করো, তোমরা সবাই কালমা পরে মুসলমান হয়ে যাও। যারা আমাকে মারছে, রক্তাক্ত করছে, আমি সেখানে তাদেরকে মাফ করে দিয়েছি। আমি এর চেয়েও বেশি খুশি হব যদি তোমরা কালমা পরে মুসলমান হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে তারা থেমে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা বদলাইলেন। হযরতে উম্মে হানি নবীকে কাপড় চোপড় দিলেন। নবীজি নতুন কাপড় চোপড় পরলেন, রক্ত মাখা জামা কাপড়গুলো ধুইয়া দিলেন। এরপর নবীকে খাবার দেওয়া হলো, তিনি খাবার খান নাই। বিছনা দেওয়া হলো উম্মে হানির ঘরে, নবীজির চাস্ত বোনের ঘরে বিছানা বিছায়া দেওয়া হলো। আল্লাহ নবী অনেক কান চেষ্টা করলেন, ঘুম আসে না। ওই ঘটনা শুধু চোখে পড়ে, প্রহরের ঘটনা। নবী সেখান থেকে চাদরটা নিয়ে হাতিমে কাবার সামনে চলে আসলেন। মক্কায় কাবা শরীফের সামনে যে হাতিম আছে, হাতিমে আইসে চাদরটা গাও দিয়ে শুইয়া বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কান্দে, বাইতুল্লাহ রে, তোর মালিক কই ছিল? আমার কাফেরা এইভাবে মারলো, আমার না বানাইলে তো তুই বাইতুল্লাহর বানাইতো না। আমার গায়ে মশা বসা হারাম, মাছি বসা নাই কোনোদিন, মশা বসা নাই কোনোদিন। এই গায়ে রক্ত দিয়ে কাফেররা লাল করলো, আর তোর মালিক কই ছিল রে? বাইতুল্লাহ। নবী আমার বিনে বিনে কাঁদতেছে। কানতে কানতে নবীজির ঘুম আইসা যায়। যখন নবীর ঘুম আইসা যায়, আল্লাহ তার বন্ধু চারার দিকে তাকায় সহ্য করতে পারে না, ডাক দেখো জিবরাইল। চতুর্থ আকাশ থেকে বুরাক ল, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, বন্ধু হবে আমার ভিআইপি যাত্রী। আমার বন্ধুকে একটানে আমার বাড়িতে পৌঁছায় দে। বলেন আল্লাহু আকবার। বন্ধু বলতেছিলাম মেরাজ কেন? এক নম্বরে মেরাজ কেন? 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো রজব মাসের প্রথম সপ্তাহ, আল্লাহু আকবার, নবীজির কলিজার টুকরা চাচা আবু তালেবের ইন্তেকাল। 2য় সপ্তাহে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। 3য় বা 4র্থ সপ্তাহে তায়েফবাসীদের দুর্ব্যবহার। 3টা দুঃখ বুকে চাপা দিয়েছিল। আর এই চাপা খুব নিয়ে নবী যখন হাতিমে কাবায় শোয়া ছিলেন, আল্লাহ তার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারে না। এই জন্য আকাশ থেকে বুরাক দিয়ে জিব্রাইলকে পাঠাইছেন, লোকে মিকাইলকে হেল্পার হিসেবে দিয়েছেন। এই বুরাক নামক প্রাণী, এই প্রাণী এর আগে জমিনে আসে নাই। তার বন্ধুকে নেওয়ার জন্য প্রথম বুরাক জমিনে পাও রাখছে। আল্লাহু আকবার। সাদা বর্ণের প্রাণী, ঘোরাচ্ছে ছোট, গাদাচ্ছে বড়, উড়াল দিয়ে চলে, এক ধাপে সে এত দূরে যায়, চোখের জ্যোতি তার যত দূরে যায়। তাহলে 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ চাচা হারানোর বেদনা, 2 নম্বরে বেগম খাদিজাতুল কুবরা হারানোর যাতনা, 3 নম্বরে তায়েফবাসীদের দুর্ব্যবহার। প্রহার করছে, 3টা দুঃখ একসাথে চাপ দিয়েছে। এই জন্য আল্লাহ
আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মেরাজ কেন, এটার উত্তর পাইলাম। 2 নম্বরে মেরাজ কিভাবে, এই যে শুরু হইল মেরাজ কিভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, জিবরাইল মিকাইল আসলেন, বুরাক বাঁধলেন ফিলারের মধ্যে। যে ফিলারটার মধ্যে বুরাকটা বাঁধছে ওই ফিলারটা আমি এখনো চিনি, ওইটার মধ্যে শিকলের এটা চেইনের দাগ আছে ফিলারটার মধ্যে। হাতিমে কাবার বাম পাশে ওই ফিলারটার মধ্যে চেইনের দাগ আছে, বড় ফিলার, এটা তো টাইস লাগানো, পাথর লাগানো, এটার মধ্যে চেইনের একটা কি কপ্পারে দাগ দেওয়া আছে, যাতে বোঝা যায় যে এই ফিলারটার মধ্যে জিবরাইল বোরাকটা বাঁধছিল, নবীকে নিতে আইছিল, যেরকম সুবহানাল্লাহ। আমি সেই ফিলার চিনি, আমি সেখানে মক্কায় গেলেই আমি ফিলারটা দেখি। আল্লাহ বারবার যাওয়ার সুযোগ দেখ, যেরকম আমিন। দোস্ত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য জিবরাইল বুরাক নিয়ে আসলেন, বুরাকটা ফিলারের মধ্যে বাঁধলেন, বাইদে নবীর কাছে আসলেন, লগে করে স্বর্ণের গামলা আনলেন, বড় বল আনলেন, সোনার গামলা আনলেন, আইনা গামলাটা জমজমের পানিতে বললেন, বইরা নবীর কিনারে গামলাটা রাখলেন, রাইকা এবার নবীকে ডাক দিবেন। কে ডাক দিবে? জিবরাইল বলে মিকাইল যে তুমি ডাক দাও। মিকাইল বলে আপনি ডাক দেন, আমার সাহস নাই নবীকে ঘুম ভাঙানোর জন্য। আপনার তো বারবার নবীজির কাছে আসে অভ্যাস আছে, বারবার ওহী নিয়ে আসেন, আপনি জাগান। জিবরাইল গো দুস্ত, অন্য দিনের চেহারা আর আজকের চেহারার মধ্যে রাত দিন ব্যবধান। আজকে আমি জিবরাইলও সাহস পাই না, নবীকে কেমনে জাগাবো, কেমনে জাগাবে? জিবরাইল মিকাইল দেখো আপনি জাগান, জিবরাইল মিকাইল কয় আপনি জাগান। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন আস্তে করে কানের গোড়ায়, নবীজির ঘুম ভেঙ্গে যায়। মতান্তরে কেউ কেউ বলছেন সালাম দেওয়ারও সাহস পায় নাই। জিবরাইল নিজের নরম গাল খানা নিয়া নবীজির পায়ের পাতার মধ্যে লাগাই দিলেন। কেউ বলতেছে জিব্বা দিয়া চাঁটা দিলেন নিজের পায়ের তলায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ঘুম ভেঙ্গে যায়। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে 3টা যাতনা দিয়েছে, 3টা যাতনার খুব নিয়ে আপনি ঘুমিয়ে আছেন। আল্লাহ আমারে পাঠাইছেন, বুরাক নিয়ে আইছি, ওই যে বুরাক দেখা যায়, আপনাকে নেওয়ার জন্য এসেছি। অল্প সময়ের ভিতরে আপনাকে আমি আল্লাহর বাড়িতে পৌঁছে দিব, চলেন। রসুল গো আপনাকে গোসল করতে হবে। জমজমের পানি গামলায় উঠাইছে, স্বর্ণের গামলা, ওই পানি দিয়া নবীজিকে প্রথম সিনা মুবারক অপারেশন করলেন। এরপরে সিনার যে কলিজা গুদ্দা ভিতরে যা আছে সবগুলো জমজম দিয়ে ধুইলেন, ধুয়ে আবার ভিতরে ঢুকাইলেন, শিলি শুকায় গেল, গোসল করাইলেন। এরপরে বোরাকে চড়ে বসলেন। জিবরাইল বোরাকের ড্রাইভার, মিকাইল পিছনে হেল্পার, মাঝখানে রহমতুল্লিল আলামিন সিআইপি যাত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়ে বসছেন, একটানে বুরাক বাইতুল মুকদ্দাস। জোরে আল্লাহু আকবার। অতি সংক্ষেপে বলতে হবে, সময় কম। আল্লাহ নবীর বুরাক বাইতুল মুকদ্দাসের গেইটে গেছে, সেখানে জিবরাইল বুরাকটাকে বাঁধছে, কোঁড়া ছিল, কোঁড়ার ভিতরে ছিদ্র দিয়ে সুতাটা ঢুকাইয়া এরপরে সুন্দর করে বাই দেয়া। আল্লাহ নবী বাঁশি ফুঁ দিছেন, রাস্তা দেন, রাস্তা দেন। নবীকে বাইতুল মুকদ্দাসের ভিতরে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, বাইতুল মুকদ্দাসে ঢুইকে দেখি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুলগণ কাতারবন্দি হয়ে বসা, সমস্ত নবীরা সেখানে কাতারবন্দি হয়ে বসা। তিল দাঁড়ানোর জায়গা ফাঁকা নাই, শুধু ইমাম সাহেবের জায়নামাজটা খালি। আমারে সেখানে দাঁড় করা দিল। জিবরাইল বলে আমাকে বলতেছে আপনি ইমামতি করেন। রসুল বলেন ফা আম্মানি জিবরিল, জিবরাইল আমাকে ইমাম বানাইলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, সমস্ত নবী রসুলগণকে মুক্তাদি বানাইয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। যেরকম আল্লাহু আকবার। দোস্ত, ইমামতি এটা অত্যন্ত দামি একটা ডিউটি। অনেকে উপহাস করে, কয় হুজুর আর কাম কি, হুজুরদের লেখাপড়া মনে করেন ইমামতি, মোল্লা দত্ত মসজিদ লাগাতে আর কি করবো, ইমামতি আর মাদ্রাসা আর একটু ওয়াজ টোয়াজ, না একটু হজ, না হলে একটু দাওয়াত তাবলীগ, এই তো আর কি। হুজুর আর তো কাম তো এর দূরেই। ইমামতি মোল্লাদ্দুর মসজিদ, ইমামতির চাকরি দেয়া প্রেসিডেন্টের চাকরি সেও দামি। যেরকম আল্লাহু আকবার। ইমামতির পোস্টটা প্রধানমন্ত্রীর পোস্টের থেকেও দামি। ইমামতির পোস্টটা এটা জিবরাইলের পোস্টের থেকেও দামি। যেরকম আল্লাহু আকবার।
আল্লাহ নবীকে আল্লাহ ৯৯টা গুণ দিছেন, ৯৮টা গুণ মক্কার মাঝে থাকতে দিছেন, আর ৯৯ নম্বর গুণটা মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে নিয়ে দিছেন। তিনি ইমামুল আম্বিয়া। উনি কি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। এই লকবটা, এই উপাধিটা আগেও ছিল, কিন্তু এটা বাস্তবায়ন ঘটাইছেন মেরাজের রাত্রে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী রাসূলগণকে নিয়ে ইমামতি করলেন। ইমামতি করার পর বক্তব্য দিলেন, দোয়া চাইলেন এবং দোয়া দিলেন। বললেন আপনারা সবাই দোয়া কইরেন। আমি হাতিমে কাবায় শুয়েছিলাম, সেখান থেকে জিব্রাইল ডাইকে সজাগ করছে, বুরাকে উঠাইছে, এখানে আনছে। আমি উপরে যাব, আল্লাহর বাড়িতে যাব, আল্লাহর সঙ্গে কথা হবে। আপনাদের পক্ষ থেকে আমি জান্নাত জাহান্নাম ভিজিট করতে যাই। আল্লাহু আকবার। আপনারা দোয়া কইরেন আমি যেন সহি সালামতে ফজরের আগে উম্মতের কাছে পৌঁছে যাই। দোয়া করলেন, দোয়া দিলেন, দোয়া নিলেন। এরপরে বারান্দা গেলেন, জিব্রাইল আবার বুরাকের রশি খুলছে, বুরাক যাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিব্রাইল বুরাক খুলতেছে, এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম রহমতুল্লিল আলামিনের সামনে ট্রে ধরছে। ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? একটা গ্লাসের মধ্যে পানি, আরেকটার মধ্যে মদ, আরেকটার মধ্যে দুধ। কটা গ্লাস? একটা গ্লাসে পানি, আরেকটা গ্লাসে মদ, আরেকটা গ্লাসে দুধ। 3টা গ্লাসের ট্রে ফেরেশতারা ধরছে। এই ট্রের মধ্যে হাজার হাজার ফেরেশতার হাত। নবীকে নাস্তা খাওয়াবে, নবীকে শরবত খাওয়াবে। আল্লাহু আকবার। দুলাইলে শরবত দেয় কিনা গেইটের দরে? দেয় না গো। নবীকেও বাইতুল মুকাদ্দাসের গেইটে শরবত দেয়। আল্লাহ নবী জিব্রাইল কম মিন আইন সীতা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে খুশি আপনি পান করেন। এটা কি পানি, এটা কি দুধ, এটা কি মদ, যেটা খুশি পান করেন, আপনি স্বাধীন। আল্লাহ নবী পানিতেও হাত দেয় নাই, মদেও হাত দেয় নাই। মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে 3 ডুবে পুরোটা দুধ পান করে ফেলেছে। আল্লাহ হাবিব যখন দুধের গ্লাস থেকে দুধ পান করলেন, ফেরেশতারা স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা মারহাবা। কিরে ফেরেশতারা এত আনন্দ কেন, এত মারহাবা কেন? কয় আসবতাল ফিতরতা, আসবতাল ফিতরতা। রাসূল গো, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি দুধ পান করেছেন। সুবহানাল্লাহ। রসুল কয় তাহলে কি হতো যদি পানি পান করতাম, কি হতো যদি মদ পান করতাম? জিব্রাইল কয় ফাইন শরীফ তাল মা, আপনি যদি পানি পান করতেন গারিকাত উম্মাতুকা, আপনার উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। নূহ আলাইহিস সালামের উম্মত যেরকম তুফানে জলোচ্ছ্বাসে ডুবে মারা গেছে, আপনার উম্মত এইভাবে জলোচ্ছ্বাসে ডুবে মারা যাইত। ফাওয়াইন শরীফ তাল খামার, আর যদি আপনি মদের গ্লাসটা নিয়ে মদটা পান করতেন গাওয়াত উম্মাতুকা, আপনার উম্মত বদপথভ্রষ্ট হয়ে যাইত। আপনার সমস্ত উম্মত পাইকারি মদ খাওয়া শুরু করে দিত। এখন তো সমাজের খারাপ মানুষগুলো মদ খায়, ভালো মানুষ মদকে ঘৃণা করে। আর আপনি যদি মদের বোতল টান দিতেন, গ্লাস টান দিতেন, আপনার উম্মত 100 মদ পান করে গুমরা হয়ে যাইত। জোরে কোন আল্লাহু আকবার। আপনি পানিও পান করেন নাই, আপনি মদ পান করেন নাই, আপনি দুধ পান করছেন। দুধ মানে শরীয়ত, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতেই জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে উঠলেন। বুরাকে এক টান দিয়ে প্রথম আকাশের গেইট আছে আকাশের মধ্যে, গেইটে দারোয়ানও আছে। গেইটের মধ্যে যে কলিং বেল টিপ দিলেন, ওই পাশ থেকে বেল বাইজা উঠলো। জিজ্ঞাসা করে মানান্তা আপনি কে? কো মোহাম্মদ। আমি মোহাম্মদ। না মানান্তা আপনি কে? কো জিবরিল, আমি জিব্রাইল। ওমাম মা কা আপনার সঙ্গে কে? বুখারী শরীফের হাদিস। ওমাম মা কা আপনার সঙ্গে? কয় জিবরিল। ডাক দিয়া কয় মোহাম্মদ, আমার সঙ্গে মোহাম্মদ। প্রথম বলছে মানান্তা, কয় জিবরিল। ওমাম মা কা? কয় মোহাম্মদ। আপনার লগে কে, সাথে কে? কয় মোহাম্মদ। হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিল নি?
এটার অর্থ হলো হাল উরসিলাইলের এক অর্থ। আর কেউ বলছেন হাল উরসিলাই কোন মোহাম্মদ, উনাকে কি রিসালত দেওয়া হয়েছে কিনা? কয় হ্যাঁ, নাম উনাকে রেসালত দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, রসুল বলেন সাথে সাথে আমাদের জন্য গেট খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। গেইটে যায় যখন কলিং বেল টিপ দিলাম, গেট খুলে না, আগে পরিচয় জানছে কে? আমি বললাম জিবরাইল। লগে কে? মোহাম্মদ। উনাকে আনতে আপনারা পাঠানো হয়েছে নি না আপনি নিজে নিয়ে আইছেন? কয় না, পাঠানো হয়েছে। ফাফুতিহা লানা, গেট খুলে দেওয়া হলো। ফাইজা হুয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন গেটটা খোলার পরে দেখি আমার আব্বা জান আদম ফুলের মালা লয়া দাঁড়ায় রইছে। যে আদম একটু আগে নবীজির পিছনে নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসে, ওই আদমকে যায় দেখে প্রথম গেইটে নিজের উপযুক্ত সন্তানকে রিসিভ করার জন্য বাবা দাঁড়ায় রইছেন। নবী বলেন ফারাহাবানি, আদম আমাকে মারহাবা বললেন, সংবর্ধনা দিলেন। ও দাআলি বিল খায়ের, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। যেরকম সুবহানাল্লাহ। আমি গেলাম দ্বিতীয় আকাশে, একাধিক নবীর সাথে দেখা। গেলাম তৃতীয় আকাশে, একই প্রশ্ন, একাধিক নবীর সাথে দেখা। চতুর্থ আকাশে নবীর সাথে দেখা। পঞ্চম আকাশে নবীর সাথে দেখা। ষষ্ঠ আকাশে নবী মুসার সঙ্গে দেখা। সপ্তম আকাশে নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা। যেরকম সুবহানাল্লাহ। এই 7 আকাশে, এক এক আকাশে একজন বা একাধিক নবীর সাথে দেখা। দেখা হইতে 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 7 আসমান পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পরে আরো উপরে গেলাম। সেখানে যায় যে সীমান্ত এলাকা একটা বড়ই গাছ, সোনার পাতার বড়ই। যেরকম আল্লাহু আকবার। এই বড়ই গাছের সিদরাতুল মুনতাহা, মানে সীমান্ত এলাকার বড়ই গাছ। সেখানে আমি নামলাম, সেখানে আমি থামলাম। জিব্রাইল আমাকে নামায় দিল। জিব্রাইল ডাক দিয়ে করো শুনবো, বুরাকের ফাওয়ারও শেষ, আমি জিব্রাইলের ফাওয়ারও শেষ। বলো আল্লাহু আকবার। এখান থেকে ওইদিকে আল্লাহর বাড়ি আরশে মহল্লা, সেখান থেকে অন্য বাহন আসতেছে আপনাকে নেওয়ার জন্য। নবী বলেন একটু পরে রফরফ হয়েছে আমাকে নেওয়ার জন্য। রফরফে আমি উঠে বসলাম। লিফটের মধ্যে সিট দিলে যেরকম নম্বর অনুযায়ী উঠে যায়, এমন কুদরতি একটা বাহন, এটা বসার মতো একটা গদি, বইসে যখন সুইচ টিপ দিছে, এক টানে সুইচ আল্লাহর বাড়িতে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ তাকে সামনাসামনি বসতে দিলেন, একবার পরিষ্কার সামনে। সুম্মা দানা, আল্লাহ বলেন সুম্মা দানা, অতঃপর আমার বন্ধু কাছে আইলো। ফাতাদ, আল্লাহ একদম স্পষ্ট ভাবে। যেরকম আল্লাহু আকবার। এখানে কোনো অন্তরায়, কোনো পর্দা ছিল না, ডাইরেক্ট সামনাসামনি। ফাকানা কাবা কাউসাইনেম, আমার বন্ধু আমার এত কাছে আসলো, ধনুক ধরে টান দিলে তীরের 2টা মাথা, ধনুকের 2টা মাথা একটা আরেকটা যত কাছে আসে, আমার বন্ধু আমার এত কাছে এসে যায়। যেরকম আল্লাহু আকবার। দোস্ত আমার কাছে আসলো। ফাওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর আল্লাহ তার বন্ধুর সাথে গল্প করলেন। যা গল্প করার সেই গল্পই করলেন, যা আলোচনা করার তাই করলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম, কি গল্প করলেন আল্লাহ এটা প্রকাশ করেন না, শুধু বলছেন যা মন চাইছে মন ভরা গল্প বন্ধুর সাথে করলাম। উলামায়ে কেরাম লেখেন, হয়তো বা আল্লাহ এই প্রশ্নই করেছিলেন, আমার দুস্তম 1 সপ্তাহের ব্যবধানে আপনার চাচাকে নিয়ে আসছি, পরের সপ্তাহে আপনার বেগম খাদিজাকে নিয়ে আসছি, পরের সপ্তাহ তায়েফবাসীরে দিয়ে মাইর খাওয়াইছি। 3টা দুঃখ কলিজায় ছাপা নিয়ে যখন হাতিমে কাবায় ঘুমাইতেছিলেন, আমার মায়া লেগে যায়, আমি সহ্য করতে পারি নাই। আমি আপনারা ডাইকে আমার বাড়িতে আনছি, সামনাসামনে বসাইছি। এবার আপনি বলেন আপনি কি চান, এর বিনিময় যা চাইবেন, চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া বলছিলেন, আল্লাহ আমি জানতে চাই যে 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 উঁচু জায়গায় আপনি আমাকে আনছেন, এই মর্যাদার জায়গায় অন্য কোন নবী রাসূল আইছে কিনা? কেউ আসে নাই। মালায়েকা মুকাররবিন পর্যন্ত এখানে আসতে পারে না। এটা স্পেশাল এরিয়া, এটা আমার নিজস্ব এরিয়া, এখানে আপনাকে শুধু এনেছি। নবী হয়তো ওই সময় বলেছিলেন, আল্লাহ আমাকে এত উঁচু জায়গায় এনেছ যেখানে অন্য কোনো নবী রাসূল
ফেরেশতাদেরকে আনো না, আমি খুশি হইয়া আমি দুনিয়ার দুনিয়ার দুঃখ বেদনা দুনিয়াতেই আমি মাফ করে দিলাম। আমি আর কোনো বিনিময় এখানে চাই না, আমি শুধু এইটাই চাই আমার উম্মতের জান্নাতটা আমার একটু ভিজিট করতে দেন, আমার উম্মতের জাহান্নামটা আমাকে একটু দেখতে দেন। দুনিয়ার দুঃখ দুনিয়াতেই আমি মাফ করে দিয়েছি, এর কোনো বিচার আচার সালিশ আর সে মহল্লায় হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ও দুস্থ জাহান্নামে গেলেন আল্লাহ নবী, যায় দেখলেন বিরাট বড় বড় ফ্যাটওয়ালা মানুষ, ফ্যাটের ভিতরে সাপ শুধু কুসুরি মুসুরি খাইতেছে, কলিজার মধ্যে সাপগুলো কামড়াইতেছে। বাবা গো, মা গো, খোদা গো, খোদা গো, আল্লাহ গো কাঁদতেছে। নবী বললেন, ফেরেশতারা রে, এ আমার উম্মতটা কি অপরাধ করছে, কলিজায় কামড়ায় কেন সাপ? হুজুর আপনার এই উম্মতটা সুদে টাকা লাগাইতো, সুদে টাকা লাগাইতো আর মুড়িডারে মুড়া বানাইছিল, বয়া বয়া খাইতো। 1 লাখ দিলে মাসের শেষে 1,10,000, 2 মাস গেলে 1 মাস 20,000, 3 মাস গেলে 1 মাস 30,000, 1,30,000। এটা আজান দেয়া সুদ খাইতো, চক্রবৃদ্ধি সুদ খাইতো। এই সুদকুরের পরিণতি আল্লাহ তার সমস্ত সম্পত্তিকে আল্লাহ আজদাহা সাপ বানাইছে, বিষাক্ত সাপ বানাইছে, বানায় এটি তার পেটের ভিতরে ঢুকাইছে। এই সাপগুলো যখন কলিজার মধ্যে ধ্বংসন করে খোদা গো গয়ে চিল্লান মারে, এই দুশ্মনকে আল্লাহ শাস্তি দিয়েছে সুদ খাওয়ার কারণে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলে আরো সামনে গেলাম, যায় দেখি একটা মানুষের গালে কোনো গোশত নেই, মাংস নাই, শুধু হাড্ডিগুলো আছে। নবী কয়, উম্মত রে কি অপরাধ করছিলে? কম উম্মতে কথা কয় নাম। জিব্রাইল রে, ও ফেরেশতা, এ জাহান্নামের দারোগারা বলে এই অপরাধ কি করছিল? এর গালের গোশত নাই কেন, শুধু হাড্ডি দেখা যায়। ফেরেশতা ডাক দেখো, নবী গো, এটা ছিল গীবতকারী, মানুষের বদনাম করত, মানুষের গীবত করত, সমাজে শুধু নিজেরই ভালো মনে করত, আর কাউকে সে ভালো মনে করতো না। আলেম ওলামা সহ সমস্ত মানুষের বদনাম সে করত। এই গীবতকারীর পরিণতিতে আমার আল্লাহ গীবতকারীর গালের গোশতগুলোকে ধ্বংস করে দিয়েছে, তার গালে কোনো গোশত নাই। বলেন আল্লাহু আকবার। এইভাবে হাজার হাজার অপরাধীদেরকে নবী দেখলেন, কানলেন এবং এদের অপরাধ মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করে আসলেন। আল্লাহ বললেন, হিসাব যেদিন শুরু হবে, এটা আমি অডিট করে রাখলাম, লেখা রাখলাম, যেদিন হিসাব শুরু হবে ওই দিন আপনার সুপারিশ কাজে লাগানো হবে। আল্লাহ নবী জান্নাত দেখলেন, যায় দেখলেন সুন্দর বিল্ডিং, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এমন আধুনিক গ্লাস দিয়ে কাঁচ দিয়ে খোদাই বিল্ডিং বানাইছে। নবী ডাক দিয়ে কই, এটা কার জন্য বানাইছে রে ফেরেশতা? এটা আমার কোন উম্মতের জন্য বানাইছে? ফেরেশতা কয়, ওই উম্মত, এই যে উম্মত আইতেছে দেখেন, চামড়া স্যান্ডেল পইরা ছোট্ট ছোট্ট শব্দ করে লোকটা হাইটা যাইতেছে। ফেরেশতা কয়, আপনার এই উম্মতটার জন্য জান্নাতটা বানাইছে। নবী কয়, আমি তো এর চিনি না, উনি আপনার মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহু আকবার। উনি আপনার কলিজার টুকরা মুয়াজ্জিন বেলাল, আপনার মসজিদের বেলাল। উনি বেলাল হাসানি কয়, এত সুন্দর কেমনে? বেলাল তো কালা। এটা দুনিয়াতে না কালা, বেলাল জান্নাতে হুরের চেয়েও বড় সুন্দর। বলুন আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, অনেক দৃশ্য চিত্র তিনি দেখলেন। মায়া কান্নাকাটিও করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ গন, আমি চলে যাব, সময় শেষ। আল্লাহকে আরো কিছুদিন বেড়ান। কয় না, জামুগা জামুগা, আমার উম্মত কান্তাছে। আল্লাহু আকবার। ঠিক আছে, যান যান। নবী কয়, জামু যে খালি হাতে তো যামু না, আমার উম্মত কইব আমগুল লাগে কি আনছেন, এই জন্য আমার উম্মতরেও হাদিয়া দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। মেরাজ কিভাবে, এটা শুনলাম। এখন মেরাজ থেকে কি পেলাম, এটা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমার কিছু দেন, খালি হাত যাব না, উম্মতের জন্য নিয়ে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, 50 ওয়াক্ত নামাজ দিলাম। ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। খলিলুল্লাহ কয়, কি লইয়া যান? কয়, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছে, মাত্র 50 নামাজ দিছে। ইব্রাহিম কয়, আসলে তো বেশি না, উম্মতরে কয়েন যত্ন সহকারে 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ।
এরপরে ষষ্ঠ আকাশে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দেয়া কয় কি লয়ে যান? কয় মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ, এটাতে শুকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে শুকরিয়া। মূসা আলাইহিস সালাম কয় আমনে মাত্র কোন, এটা নি মাত্র। আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, 1 ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত ছুটে গেছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? এটা তো সারাদিন খালি নামাজই পড়ন লাগবো, এত নামাজ আপনার উম্মতে পারবো না। জলদি যান, কমান, জলদি যান, কমান, এত নামাজ আপনার উম্মতে পারবে না। আল্লাহু আকবার। নবী ডাক দেখো আমি পারতাম না, যাইতাম, মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে, এটা কোনো ব্যাপার নেই বেটা, তুই ভয় লাগাস কিনলে গিয়া? ভয় তো আসল ঘটনা, আমনে তো পারবেন কিন্তু আপনার উম্মত পারবো না, আপনি উম্মতের উপরে দয়া করেন। মূসা আলাইহিস সালাম যখন বারবার ফিরাফিরি করতেছে, মূসার কথায় নবী দৌড় দেয় নাই, নবী নিজের মনে মনে একটু চিন্তা ভাবনা করছে, করার পরে যখন বুঝে আইছে এরপরে তিনি রওনা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যায়, আল্লাহ আমি তো 50-এ রাজি আছিলাম, এই জন্য 50 নিয়েই তো রওনা হয়েছিলাম, কিন্তু মূসা পয়গম্বর কইছে উনার অভিজ্ঞতার থেকে এত নামাজ নাকি আমার উম্মত পারতো না। মূসা পয়গম্বর আমার পাঠাইছে, উনার রেফারেন্সে বলতে চাই, যদি কমানতে দয়া করে কমাইতেও পারেন, কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে না। এটা মূসা নবী শিখিয়ে দিছে, উনার কথাটাই আপনারা কইলাম, দেখেন কমাইবেন কিনা। আল্লাহ কয় ঠিক আছে, উনার সম্মানে 5 ওয়াক্ত কমায়া দিলাম। আল্লাহু আকবার। আবার আইসে, কয় কত কমাইছে? আল্লাহ কয় 50 থেকে 5 কমছে, 45 আছে। মূসা কয় পারতো না 45, আবার যান। নবী আবার গেছে, আরো 5 কমাইছে, এইভাবে আবার যান, আবার যান, 9 বার ফাটাইছে। কয়বার? 9 বার গেছে আমাদের নবী মূসা নবীর কথায়। 9 বার যাওয়ার পর 45 কমছে, আর কত আছে? 5 আছে। মূসা কো আবার যান, 5ও পারতো না। আমাদের নবী কইনি আস্তাহি মিন, আমার লজ্জা লাগে, আমি পারতাম না, তুই যাবে না। আমি কেমনে যাব? 6 তলার উপরে এক সিঁড়ি উড়ার পাওয়ার আমার নাই, ঘুরে ছাই হয়ে যাব। দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গেলেন না, রাইকা দিলেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মূসা নবীর সুপারিশে 45 কমছে। এই জন্য ইহুদিরা আমাদেরকে শরম দেয়। ইহুদিরা বলে, কয় আমগো নবী মূসারে চিনলা না, আমগো নবী তো তোমাদেরকে বাঁচাইছে, নাহলে হারা দিন শুধু তুমগো নামাজ পড়ন লাগতো। ইহুদিরা আমগরে খোঁড়া দেয়, কি কয় জানেন? হে মুসলমান, তোরার নবী তোরার দরদ বুঝে না, তোরার নবী 50 ওয়াক্ত নামাজ রওনা করছিল, দেখছো সাহসটা কথা নেই বড়। তোরা চাইছি সারাদিন খালি নমাজে ভরাইতো, সারাদিন শুধু নমাজেই ভরাইতো, কিন্তু আমগো নবী মূসা নবী তো করে বাঁচাইয়া দিছে। আমরা বলতে চাই কথা আমরা মানি না, কতক্ষণ ঠিক কিনা? আমরা বলতে চাই মার থেকে মাসির দরদ কোনোদিন বেশি হয় না, কতক্ষণ ঠিক কিনা? আমাদের নবীর থেকে তোমাদের নবীর মায়া বেশি নয়, কতক্ষণ ঠিক কিনা? আমরা তোমাদের এই কথা মানবো না, তোমাদের নবী উপকার করছে এটা মানবো না, বরং বলবো আমাদের নবী উপকার করছে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা 5টা জবাব দেব। কয়টা জবাব? 5টা উত্তর দেব। 1 নম্বর উত্তর হলো, প্রত্যেকটা নবীর ভিতরে 2টা গুণ আছে, দামি কথা, এগুলো ইলমি কথা, মনে রাখলে ভালো হইব, আলেমদের জন্য বেশি উপকার হইব। প্রশ্নটা হলো এই যে মূসা নবীর কথায় আমাদের নবী 9 বার গেছে, কয়বার গেছে? প্রতিবারে 5 ওয়াক্ত করে নামাজ কমছে, 9 বারে কত ওয়াক্ত কমছে? 45 ওয়াক্ত কমছে। তাহলে উপকারটা তো মূসা নবী করছে, আমগো নবী তো বুঝলো না আমগোর মায়া, উনি তো 50 লয়ে চোখ বন্ধ করে যাবেন, রওনাটা করছিল, হাতিটা না করছিল, নমাজ তো খালি হারা দিন ভরাইল, খালি এক নামাজের সালাম ফিরাইলে আর এক নামাজের আজান দিয়াল, কতক্ষণ ঠিক কিনা? দোয়ানদারি করতে আল্লাহ না, আলগিরিস্তি তো গেছিল, সব দেশ বিদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মিছিল মিটিং সব ধ্বংস হয়ে গেছিল, তত্ত্বাবধায়ক সরকারও থাকলো না, কিচ্ছু থাকলো না, খালি নমাজ পড়ো, খালি নমাজ পড়ো, খালি নমাজ পড়ো, মূসা নবী বাঁচাইছে, মূসা নবী বাঁচাইছে। এটা ইহুদিরা বলে। কারা বলে? ইহুদিরা বলে। আমরা বলি এই কথাটা সত্য নয়। তার 5টা উত্তর। কটা উত্তর? 1 নম্বর উত্তর হলো, প্রত্যেকটা নবীর জন্য 2টা গুণ আছে। কোন? প্রত্যেকটা নবীর কটা পরিচয় আছে? 2টা পরিচয় আছে। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো রাসূল। নবীর গুণ কয়টা? নবীদের গুণ কয়টা? ইউনিফর্ম কয়টা? পরিচয় কয়টা? 2টা। একটা হলো তিনি আল্লাহর বান্দা, 2 নম্বর হলো উনি রসুল। 1 নম্বর তিনি আল্লাহর বান্দা, 2 নম্বর উনি কি?
আল্লাহ রসুল। আমাদের নবীকে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তাহলে রসুলের পরে প্রত্যেকটা নবীর পরিচয় কয়টা? দুইটা। মূসা আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দা এবং রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমাদের নবীও তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। প্রত্যেকটা নবীর কাছে কয়টা গুণ আছে? দুইটা গুণ আছে। একটা বান্দা, বান্দা মানে দাস, বাংলায় বলে দাস। একটা হলো দাসত্বের গুণ আর একটা হলো রেসালতের গুণ। প্রত্যেকটা নবীর মধ্যে কয়টা গুণ আছে? দুইটা গুণ, একটা দাসত্বের গুণ আর একটা রেসালতের গুণ। আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আমার খেয়াল করে শুনুন, না মনে থাকবে না। আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন দাসত্বের গুণটা প্রবল ছিল। প্রবল বুঝেন, এই গুণটার প্রভাবটা বেশি ছিল, মানে দাসত্বের গুণ নিয়ে গেছে। আর দাসের সামনে যখন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে তখন এটা কোনো একটা ব্যাপার হইল, এটা কোনো ব্যাপার হইল আমি পারবাম, কতক্ষণ ঠিক কিনা? এই ওয়াজ শূন্যে যখন দিল তৈরি হয়, দিল তৈরি হওয়ার পরে যদি কই যে 50,000 টাকা দিবেন, 5 জন নামলে 5 জনে লেখা এলায়, কতক্ষণ ঠিক কিনা? পরে যখন 1 মাস পরে টেহাডি আনতে যায়, হেবেলা তো হুজুরের কথার স্পিডে কয়ে লাইছি, কিন্তু আসলে তো 50,000 টাকা দেওয়ার ক্ষমতায় আমার নাই। আমার বিডাটা ছাড়া এক কাটা জমিনও নাই, কোনো একটা চাকরি বাকরির দোহানও নাই। এটা ইমানে জুড়ে হুজুরের বয়ান শুনিয়া মনে হয় যেন বেহেশতেরা দেখতেছে চোখকে। পরে খালি 50,000 টাকা যদি আমার বউটা কইতো এটাও দেড়লাম হয়, যদি আমার জামা কাপড়টি খুললে দেড়লাম হয়, যদি বাড়িটা লেখকে দিতে বাড়ি শুদ্ধা লেখকে দেড়লাম হয়, কারণ মনের গতির এবেলা ঠিক আছেন না, এই জন্য কইয়া লাইছে স্পিডে, কথা কোন ঠিক কিনা? মানুষ যে যে পরিবেশে বাস করে ওই পরিবেশে একটা তাসির হয়। আল্লাহ নবীকে আমি যখন আল্লাহর দেশে গেছি, আল্লাহ তার বাড়িতে আমাকে নিছেন, দাসত্বের গুণটা ছিল প্রবল, তখন 50 ওয়াক্ত দিছে। আমার কাছে এটা কম মনে হয়েছে, এটা কোনো এটা নমাজ হইল 500, 600, 1000, 2000 রাখাত দিত, তেলেনো হইল মাত্র 50। এটা আইসা কালায় নবী রওনা করছে। কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে যখন মূসা নবী বলছে, শুনেন আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল বনি ইসরায়েলের উপরে, এইটি ঠিক মতো এটি পড়ে নাই, 1 ওয়াক্ত বললে আর 1 ওয়াক্ত ছেড়ে দিছে। মানে আপনার উম্মত 50 পারত না। এটা আমার অভিজ্ঞতার আলোকে আপনাকে বলছি, আপনি মনে হয় একটু এই ব্যাপারে একটু আফিলের দরখাস্ত করলে ভালো হবে, আশা করি আল্লাহ কমাবেন। এই কথা শোনার সাথে সাথেই দাসত্বের গুণটার চাকাটা নিচে এসে গেছে, রেসালতের গুণটা উপরে উঠে গেছে। উনি যে আল্লাহর রসুল, তিনি যে উম্মতের জন্য দরদি, এই কথাটা মনে হয়ে গেছে। তখন কইছে আসলে তো এটা আমি না পারবাম, আমার উম্মতের লাগে তো কষ্ট হয়ে যাইব, তাজ্ঞা দেহি একটু কমানো যায়, তবে আমার পক্ষ থেকে কমাইতাম না, মূসার নামটা কইয়াম, কারণ এটা একটা কারণ আছে, বিদায় বেলা এটা কামে দিব, যেরকম সুবহানাল্লাহ। এরপরে যাইয়া মূসা নবী কো আল্লাহ আমি আইছি, তাই শুন কিল্লি গাইছুন, আমি তো আইতে আসলাম না, মূসা নবী আমার ফাটাইছুন, উনার কথায় আমি এসেছি, দয়া করে। উনি বলছেন আমার উম্মত নাকি এত নামাজ পারবে না, এই জন্য কমাইলে কমাইতেও পারেন। এখানে মূসার রেফারেন্সটা রসুল ব্যবহার করছেন, নিজের রেফারেন্স ব্যবহার করেন নাই। মূসা আলাইহিস সালামের নাম কথাটা বলার পরে ওনার দাসত্বর গুণ থেকে যখন রেসালতের গুণটা প্রাধান্য পাইছে, তখন মনে হয়েছে ও হরে ঠিকই তো, আমার উম্মতের জন্য তো কষ্ট হয়ে যাব। এইটাই শুধু মূসা শুধু মনে করাই দিছে, মূসা এখানে কোনো উপকার আর মাতবরি করে নাই। আর মূসা মনে করাই দিলে নবী দৌড় দেয় নাই, নবী এটা শুনছে, শুনিয়া বুঝছে, আল্লাহর সাথে কথা কইছে, আল্লাহ আইলে কাম হইবনি, না আইলে হুদায় তো 2টা তালা সিঁড়ি ডিবাই উপরে আর উঠতাম না, যদি কাম হয় তাহলে আমি আবার আয়াম, কাম না হইলে আইতাম না। তখন আল্লাহ যখন বলছে আসেন, ইশারা দিছে, তখন নবী গেছে, মূসার কথায় নবী যায় না, কথা ঠিক কিনা? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর উত্তর হলো এই যে মূসা আলাইহিস সালামের কথায় আমার নবী গেছে, এই কথা ঠিক না। মূসার মায়া বেশি আমাদের উপরে, আমাদের নবীর মায়া নাই, এই কথা সম্পূর্ণ মিথ্যা। আমাদের নবীর মতো মায়াবী কোনো নবী নাই, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আমাদের নবী কইল না কি জন্য যে আমার উম্মত এত নামাজ পারতো না? এটা মূসা শিখায় দেওয়া লাগছে কি লেগে? এটার কারণ হইল বিদায় বেলায় যেন একটা প্লাস পয়েন্ট হয়। বিদায় বেলায় যখন আল্লাহ বলছে যান 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মতরা, আমি 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব, তখন আমার নবী বলছে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিতেন কি লেগিয়া? সওয়াব তো 50 ওয়াক্তরই দিতেই যেরকম সুবহানাল্লাহ। তখন আল্লাহ কয় 50 ওয়াক্ত সওয়াব কি লেগিয়া? আপনারা একটু পরে পরে খালি কমাইছেন, ডিউটিও কমছে, সওয়াবও কমছে, যেরকম সুবহানাল্লাহ। তখন নবী কয় কি আমি কি কমানোর কথা কইছিলাম? এটা তো মূসা নবী নাহি গায়ে দিছে, আমি তো কমানোর পক্ষে আসলাম না,
আমি তো নমাজ কমানোর পক্ষে আমি আসলাম না। মুসা পেগম্বর শিখিয়ে দিছে যান নমাজ কমান, এই জন্য উনার রেফারেন্স কইছি, আপনি কমাইছেন। আমি কি ব্যক্তিগতভাবে কমানোর পক্ষে আসলাম না? যেহেতু আমি কমানোর পক্ষে আসলাম না, ডিউটি 5 ওয়াক্ত করলেও সব হেই 50 ঠিক থাকতে হবে, না তো আমি যাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুনো, আল্লাহর নবী জানতো আমার উম্মত 50 পারতো না। কথা কোন ঠিক কিনা? আমার নবীও জানতো আমার উম্মত কি পারবে না, 5 ওয়াক্ত নামাজ পারবে না। তারপরেও আমার নবী নিজের পক্ষ থেকে বলে নাই কেন? আমার নবী যদি নিজে বলতো তাহলে ডিউটির সাথে সওয়াবও কমে যেত। কোন ডিউটির সাথে কি কমে যেত? সওয়াবও কমে যেত। এই জন্য আমার নবী কি করছেন? আমার নবী নিজের পক্ষ থেকে না বলে মুসা আলাইহিস সালামের রেফারেন্সটা ইউজ করছেন, যাতে ডিউটি কমলেও সওয়াব না কমে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর জবাব। 3 নম্বর জবাব হলো রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুসা নবী কেমনে সবক দিবে? মুসা নবী হলো জুনিয়র, আমার নবী সিনিয়র। কথা ঠিক কিনা? উনি সিনিয়রের সিনিয়র, আফার ক্লাস। আমার নবীরে মুসা নবী কোনোদিন কমান করতে পারে না। আসল কথা হলো আল্লাহ তার নবীরে বিদায় দিতে মন চাইতেছে না, আল্লাহ তার বন্ধুরে বিদায় দিয়ে ফেট ফুটতেছে। নবী যাইতে চায়, খোদা দিতে চায় না। আল্লাহ রশি সিরিয়া যাইব গা নবী, এরপরে আল্লাহ রাখতে চাই টাইনা, এরপরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে, দিয়া মুসা নবীর আল্লাহ নিজেই রাস্তার মাঝে দাঁড় করায় রাখছে। আল্লাহ কয়, মুসা আমার বন্ধুরে তো বারবার হাত দাসে, আর কয়টা দিন বেড়াইতো, এটা তো থাকতোই না, খালি উম্মতের জন্য যাইতো কাছায়, উরুম বুরুম করতেছে। এটা কাজ কর, বেশি করে নামাজ দিছি, 50 ওয়াক্ত নামাজ দি, তুই খালি মতো কারাই থাকবি 6 তালাত 6 নম্বর আকাশে, আর বলবে যে আপনার উম্মত এত নামাজ পারতো না। খালি এই কথাটা মনে করাইলে দেখবে উম্মতের জন্য দৌড় মারবো, আইবো তো উম্মতের নামাজ কমাইতো, আর আমি আমার বন্ধুরে প্রাণ ভরে আবার দেখবো। যেরকম সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুরে দেখা হইলে উদ্দেশ্য, নামাজ উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুর 45 ওয়াক্ত নামাজ একবারও কমাইতার লয়, একবারে না কমাইয়া 9 বারে 5 9 45 কমাইছে। কতক্ষণ ঠিক কিনা? মাশুক খুদা হ্যায় আশিক মোহাম্মদ, জামালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ, हमारा मोहम्मद सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। মারহাবা। ও দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে লেখেন, নবীর একদিন স্বপ্ন যুগে পাইলাম। স্বপ্ন যুগে নবীরে জিজ্ঞেস করলাম, নবী গো, মুসা নবীর কথা আপনি গেছেন 9 বার, 45 কমছে, আরো তো যাইতে কইছিল, গেলেন নাকি? লেগে গেলে তো আরো 2 একক তো কমতো। নবী ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের শোন, আমি গেলে হয়তো আর 1 ওয়াক্ত হইলো কমতো, কিন্তু আমি যাই নাই, কমাই নাই। কারণ হইলো আমার উম্মতের জন্য পরকালের গাটি 5টা। কয়টা? আমার উম্মতের জন্য পরকালের গাটি 5টা। নামাজও রাইখা দিয়েছি 5টা। 5 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, পরকালের 5টা গাটি। কবরে আযাব মাপ, ডাইন হাতে আমল নামা, ফুলসিরাতের বিরিজ বিদ্যুতের গতিতে নিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য পরকালের গাটি 5টা। এই জন্য নামাজ রাইখা দিয়েছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মত যত সময় পালন করে, তাহলে 5টা গাটি পার হইয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরেকটা দলিল হলো মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আইসা পড়ছেন এশার নামাজ, ঈসা আলাইহিস সালাম পড়ছেন মাগরিবের নামাজ, ইউনূস আলাইহিস সালাম পড়ছেন আসরের নামাজ, ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন যোহরের নামাজ, আর আদম আলাইহিস সালাম পড়ছেন ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ 5 নবী আলাদা আলাদা পড়ছেন। কেউ পড়ছেন ফজর, আদম পড়ছেন ফজর, ইব্রাহিম পড়ছেন যোহর, মুসা ইউনূস পড়ছেন আসর,
মুসা পড়ছেন এশা, ঈসা পড়ছেন মাগরিব। আল্লাহ নবী ডাক দেয়া গো আব্দুল কাদের, 5 নবী 5 ওয়াক্ত নামাজ ভিন্ন ভিন্ন ভাবে পড়ছে। আমি ওই 5 ওয়াক্তকে একত্রিত কইরা আমার উম্মতের জন্য সিস্টেম করে ফরজের ব্যবস্থা করছি। আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 নবী এবং নবীর উম্মতের সকল নামাজের সওয়াব আমার প্রত্যেকটা উম্মতে লাভ করবে। সুবহানাল্লাহ। কয় তারিখ হইছে? 17। আবার রাত 1টা 12টা পার হওয়ার পরেই এটা জানুয়ারির হবে 17 তারিখ হয়ে যাবে। কথাটা বুঝছেন? জানুয়ারি শুরু হবে কয়টার থেকে? হ্যাঁ, 12টার পরে এটা 17 জানুয়ারি হয়ে যাবে। এখনো 16 জানুয়ারি আছে। আর মাগরিবের বেলা ডুবার পরেই এটা আবার 17 রজব হয়ে গেছে। এখন আর কি নাই, 16 রজব নাই। কালকে দিনের বেলায় এটা 17 রজব হবে, 17 জানুয়ারি হবে। কালকে দিনের বেলায় একসাথে চলবে, কিন্তু রাত্রে ভাগ হয়ে গেছে। এখনো 16 জানুয়ারি চলতেছে, কিন্তু 17 রজব হয়ে গেছে। 1টার পরে 16 জানুয়ারিটা এটা 17 জানুয়ারি হয়ে পরের দিন একবারে সন্ধ্যা পর্যন্ত এক যুগে 17 জানুয়ারি প্লাস 17 রজব একই ডেট চলবে। যেরকম আল্লাহু আকবার। ইসলামী বর্ষপঞ্জিতে 12টা মাস আছে। কয়টা মাস আছে? 12টা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা মাস? 12টা মাস আছে। আজকে রজব মাসের 17 তারিখ চলছে। বাংলাদেশের মানুষ ধর্মের ইতিহাস তো বলছি, দেশের ইতিহাসও বলছি। কতক্ষণ ঠিক কিনা? এখন যদি জিজ্ঞাসা করি কাতি মাসের আজকে কয় তারিখ কোন তো, কি করবেন? কাটতি না অগ্রাণ, এটা ঠিক জানি না। তারিখ তো জানি না, মাস যে কোনটা চলতেছে সেটাও জানি না। তাহলে আমার দেশের এখন কি কাতি মাস না অগ্রাণ মাস না পৌষ মাস? কি মাস? ও মাঘ মাস। মাঘ মাসের কয় তারিখ? 2 তারিখ। বাংলাদেশি মাতৃভাষায় বাংলায় কথা বলি হিসাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই মাসের তারিখ, ডেট এগুলো আমাদের জানার দরকার মাতৃভাষা হিসাবে। কতক্ষণ ঠিক কিনা? এটিও বলছি, এগুলো আর আমরা জানি না। এই মুরব্বীরা কিছু খোঁজখবর রাখে, ইয়ং জেনারেশন জানেই না যে আজকে বাংলায় কোন মাস চলছে এবং বাংলায় কত সন চলছে, এটা তো মুঠেই কেউ জানে না। তাহলে নিজের দেশত্ববোধ হারাইলাম, আবার আরবি মাসের তারিখ ডেট আমরা জানি না, ধর্ম হারাইলাম। ইহুদি নাসারাদের ধর্মে এমনভাবে ডুব দিলাম, দেশও হারাইছি, ধর্ম হারাইছি, জাতও হারাইছি, কুলও হারাইছি। কতক্ষণ ঠিক কিনা? ইহুদিরা আমাদেরকে গিলে ফেলেছে। কতক্ষণ ঠিক কিনা? অথচ মুসলমানদের কি বলার দরকার ছিল? নমিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, নমিদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেখে দানম সালমা পয়গম্বরি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, আমি আমার নবীর মাস নবীর দিন জানি, আর কিছু জানি না। ঠিক না? আমি নবীকে ভালোবাসি, নবীর ভাষাকে ভালোবাসি, নবীর ডেটকে ভালোবাসি, নবীর সালকে ভালোবাসি, নবীর দিনকে ভালোবাসি, নবীর বারকে ভালোবাসি। এই জন্য নবীর ভালোবাসার কারণে আমি আরবি বুঝি, অন্য কিছু বুঝি না। ঠিক না? নামি দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, লেখে দানম সালোমা পয়গম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারি জানি না, আমি পয়গম্বর রহমতুল্লিল আলামিনের বছর জানি, মাস জানি, ডেট জানি, আমি অন্য কিছু জানি না। এটা ছিল আমাদের কথা, কিন্তু আজকে সেটাও ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলছেন আহিব্বুল আরব আলী সালাস, আরবিকে 3 কারণে ভালোবাসো। লিআন্নি আরবিয়ুন, 1 নম্বর আমি নবী আরব দেশের মানুষ। সুবহানাল্লাহ। আরবিকে 3 কারণে ভালোবাসো। 1 নম্বর আমি নবী আরব দেশের মানুষ। আমাকে যদি ভালোবাসা লাগে তাহলে আরবরেও ভালোবাসতে হবে। ঠিক কিনা? আহিব্বুল আরব আলী সালাস,
তিন কারণে আরবকে ভালোবাসবে, আরবি ভাষাকে ভালোবাসবে। লিআন্নি আরবিয়ুন, এক নম্বর আমি হলাম আরব দেশের মানুষ। ওয়াল কুরআন আরবিয়ুন, কুরআন আরবি ভাষায়। ওয়া লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মাতৃভাষাও হবে আরবি। সুবহানাল্লাহ। জান্নাতের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি। এই জন্য তিনটা কারণে আরবিকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা আরবি নামে খবর নাই, নবীর সাল বাসের খবর নাই। জবানে ইয়ার মানা আরবি ওয়ামান আরবি নমি দানম, জবানে ইয়ার মান তুর্কি ওয়ামান তুর্কি নমি দানম। ডক্টর ইকবাল ডাক দিয়ে আমার বন্ধুর ভাষা আরবি, অথচ আমি আরবি জানি না। আমার বন্ধুর ভাষা তুর্কি, আমি তুর্কি জানি না। এটা কোনোদিন বন্ধুত্বর পরিচয় হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুর ভাষা যদি আরবি হয়, তার সাথে আমি প্রেম করি, তাহলে তার ভাষা আমাকে শিখতেই হবে। আমি যদি প্রেম করি তুর্কিদের সাথে, তুর্কি ভাষা শিখতে হবে। আমি যদি প্রেম করি ইটালিয়ান নারীর সাথে, ইটালির ভাষা আমাকে শিখতে হবে। আমি যদি প্রেম করি দক্ষিণ কোরিয়ার নারীর সাথে, দক্ষিণ কোরিয়ার ভাষা শিখতে হবে। আমি যদি প্রেম করি জাপানির সাথে, জাপানের ভাষা শিখতে হবে। কথা বল ঠিক কিনা? ফেসবুকে লেখে কয় তুর্কি মেয়ে প্রেমের টানে চলে আসছে শেরপুরে, ইটালির মেয়ে বাংলাদেশি ছেলের টানে, প্রেমের টানে ইটালির মেয়ে চলে আসছে বরিশালে। এটি দেখা যায় কিনা মাঝে মাঝে? ইটালির মেয়ে যে প্রেমের টানে বরিশাল আইলো, এই যে বরিশাল্লে ফুলার সাথে তার প্রেম হইছে, এটা কি হে বরিশাল্লে ভাষা কইছে আর সে ইটালি ভাষা কইছে, এইভাবে প্রেমটা হইছে? না দুজনের ভাষা শিখে নিছে? দুজনের ভাষা শিখছে। সে বরিশালের কথা বুঝছে, সেও ইটালির কথা বুঝছে, এরপরে প্রেম জন্মিছে। আমি তোমার জন্য পাগল, তুমিও হও আমার জন্য পাগল। এরপরে ইটালির মেয়ে চলে আসছে বাংলাদেশের বরিশালে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী কয় তুমি আমার কেমন ভালোবাসো, তুমি আমার কেমন ভালোবাসো আমার উম্মত। তুমি যদি আমাকে ভালোবাসতাম তাহলে আমার ভাষা তুমি শিখতে। কথা কোন ঠিক কিনা? আমার ভাষা তুমি শিখো নাই, তুমি কপাল পোড়া, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার মঙ্গল চায়, তারে দ্বীনি ইলম শিক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে যে ব্যক্তির কল্যাণ আর মঙ্গল আল্লাহ চায় না, ওই ব্যক্তিকে দ্বীনি ইলম শিক্ষা দেয় না। সুতরাং যারা ইলম শিখি নাই, নিজের কল্যাণ আমরা নিজেই চাইলাম না, নিজের ধ্বংস আমরা নিজে চাইলাম। কথা কোন ঠিক কিনা? ইসলামী বর্ষপঞ্জিতে 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, শাওয়াল, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টা মাসের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে কোনো দিন অথবা কোনো রাত অথবা কোনো মাসের পুরা দিন এবং পুরা রাত মহিমান্বিত। রজব মাসের মধ্যেও 26 তারিখ দিবাগত রজনীটা মহিমান্বিত। আল্লাহ তার বন্ধু, তার পিয়ারা হাবিব রাহমাতুল্লিল আলামিন, যারে না বানাইলে জগৎ বানাইতেন না, তিনি সশরীরে এই মহিমান্বিত রজনীতে আল্লাহর বাড়িতে বেড়াইতে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসের মধ্যেও এই ঐতিহাসিক মেরাজের ঘটনা ঘটার কারণে এখানেও এই মাসের 26 তারিখ, আজকে হলো 17 তারিখ শুরু হয়েছে। আর কয়দিন বাকি আছে? কন আর 9 দিন। আর কয়দিন? 9 দিন পরে দিবাগত রজনীতে যে রাতটা পড়বে, এই রাতটাতে আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই দাওয়াতটা ছিল রুহানি ভাবে নয়, ঘুমের মধ্যে নয়, স্বপ্ন যুগে নয়, সরাসরি সশরীরে সজাগ অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। অনেকেই বলে নবীজির মেরাজ হয়েছে ঘুমে, নবীর মেরাজ হয়েছে আধ্যাত্মিক ভাবে, রুহানি ভাবে। মিথ্যা কথা। নবী সশরীরে সজাগ অবস্থায় আল্লাহর দাওয়াতে বুরাকে করে তিনি আল্লাহর বাড়িতে গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। মেরাজের আলোচনা বুঝতে হলে 3টা প্রশ্নের উত্তর জানতে হবে। কয়টা প্রশ্নের উত্তর?
তিনটা প্রশ্নের উত্তর জানলে মেয়েরাজের জ্ঞান আপনার আমার কম বেশি মোটামুটি হয়ে যাবে। 1 নম্বর মেয়েরাজ কেন, 2 নম্বরে মেয়েরাজ কিভাবে, 3 নম্বরে মেয়েরাজ থেকে কি পেলাম। মেয়েরাজ কেন, মেয়েরাজ কিভাবে, মেয়েরাজ থেকে কি পাইলাম, এই 3টা পয়েন্টের উপর আলোচনা করতে হবে। তাহলে মেয়েরাজের জ্ঞান পরিপূর্ণতার সাথে আমাদের অর্জন হবে। যদি আধা ঘন্টা বয়ান শোনেন তারপরে মনে করেন কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবেন। আর আমার আলোচনা যেহেতু গোছালো আলোচনা, এই জন্য খেয়াল করে শুনলে একবারে গিলে লাইবেন মুখস্থ। কলা যেরকম সুল্লে দিলে গিলে যায়, আমি এভাবে সুল্লে দেব খালি গিলবাইন, পারতেন না এটা? পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, মেয়েরাজের আলোচনা বুঝতে হলে কয়টা প্রশ্নের উত্তর জানান লাগবো? 3টা প্রশ্নের উত্তর জানতে হবে। 1 নম্বর মেয়েরাজ কেন, 2 নম্বরে মেয়েরাজ কিভাবে, 3 নম্বর মেয়েরাজ থেকে কি পেলাম, মেয়েরাজ থেকে কি পাইছি আমরা। এই 3টা প্রশ্নের উত্তর জানলে মেয়েরাজের জ্ঞান হয়ে যাবে। 1 নম্বরে মেয়েরাজ কেন, 3 কারণে মেয়েরাজ। বলেন কয় কারণে মেয়েরাজ? মেয়েরাজ কেন, এই প্রশ্নের উত্তর 3টা। 3 কারণে মেয়েরাজ। কোন কয় কারণে মেয়েরাজ? 1 নম্বর কারণ হলো রজব মাসের চাঁদ উঠার পর, এই রজবের প্রথম সপ্তাহে নবীজির কলিজা টুকরা চাচা হযরত আবু তালেবের ইন্তেকাল। এই চাঁদের প্রথম সপ্তাহে আবু তালেবের ইন্তেকাল। যখন আবু তালেব ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিবেন, নবীজির কাছে সংবাদ আইছে, নবী গো, আপনার চাচা আপনাকে ডাকে, উনি একবার সংকটময় মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ নবী একটা দৌড় দিয়ে চাচা আবু তালেবের ঘরে গেছে। যায়া দেখা আবু তালেবের ডেকর শুরু হয়ে গেছে, একটনি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী চাচার কিনারে যায়, কয় চাচা, আপনার জীবদ্দশায় মানুষ আমার গায়ে পাথর মারবে দূরের কথা, ফুলের আঘাত দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই, কোনা চোখে তাকানোর সাহস পায় নাই। আপনি আমার এমন একজন পরম গার্ডিয়ান ছিলেন, আজকে বুঝে আপনি দুনিয়ার থেকে বিদায় নেবেন। জীবনে আমার এত উপকার করলেন, আপনার জীবদ্দশে কেউ আমার দিকে তাকাইতেও সাহস পায় নাই, রাঙ্গা চোখ করার সাহসও পায় নাই। আর আজকে দুনিয়ার থেকে আপনি চলে যাবেন, আপনার কোনো উপকার করতে পারি নাই রে চাচা। আমি আপনাকে একটা কথাই শুধু প্রস্তাব দিব, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার কানটা আমার মুখের সাথে একটু লাগান, লাগায় আমার কথাটা শোনেন খেয়াল করে। কই কি কথা? আমি যে ইসলামটা পালন করি এই ব্যাপারে আপনার মতামত কি? আবু তালেব ডাক দিয়ে কয়, ভাতিজা, ইসলামটা আমার কাছে এত পরিষ্কার, দুপুরবেলার সূর্যটা যেমন পরিষ্কার। সুবহানাল্লাহ। দুপুরবেলার সূর্য যেরকম বুঝায় দেওয়া লাগে না, সবাই বুঝে এটা সূর্য। আমি আবু তালেবে বুঝি তোমার ধর্মটা সত্য, দ্বিপ্রহরের সূর্যের মতো তোমার ধর্মটা একদম স্পষ্ট। কথা হলে চাচা আপনি একবার কালমাটা পড়েন। চাচা থু খায় গেছে, বলে কি, একবার কালমাটা পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে যদি লজ্জা লাগে, তাহলে এই অংশটা কম লাগতো না? শুধু প্রথম অংশটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের অংশটুকু আপনি বলেন, কেউ শোনা লাগতো না, আমার কানে কানে বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হিসাবে আমি একাই যথেষ্ট। ধরে আল্লাহু আকবার। আমি নবী সাক্ষী হিসাবে যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা বাতিজার নামটা নিতে যদি তোমার শরম লাগে, তাহলে এই অংশ আমি মাফ করে দিলাম। তুমি প্রথম অংশটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি নবী কথা দিলাম, কোমরে গামছা বাইন্ধে তোমার জান্নাতে নিয়ে যাব। দোস্ত, আল্লাহ নবী যখন এমন প্রস্তাব দিলেন, আবু জাহেলের শরীরের মধ্যে একটু শান্তি এসে গেছে। আবু তালেবের শরীরে। আবু তালেব ডাক, দেখো আমারে বাতিজা একটু উঠে উঠায় বসা। নবী চাচারে উঠায় বসাইলেন। বসানোর পরে কেমন যেন প্রস্তুতি নিতেছে, সে কালিমাটা পড়িবে। এমন অবস্থায় আবু জেহেলের বাহিনী লাঠি সুডা নিয়ে আইসে আবু তালেবরে ঘেরাও করে ফেলছে। আইসা বলতেছে, আসবুতা, হে আবু তালেব, তুমি কি ধর্ম থেকে হয়ে গেছো? তুমি কি বাপদাদার ধর্ম ছাড়ছো? তুমি বাতিজার ধর্ম কি গ্রহণ করছো? আবু তালেব কয়, কেন? তোমার বাপ নমনাটা তো ভালো না, বাতিজার সাথে এত অন্তরঙ্গ পরিবেশে কি এর কথা কানাকানি কিলো কানাকানি আরম্ভ হইছে।
এই যে বল্লমটা দেখছো, বুকটাতে ভার দিয়াম, ফিটটাতে বাইর করে লাইয়াম, এইভাবে অস্ত্র ধরছে আবু তালেবের দিকে। আল্লাহ নবীরে দূরে বসাইছে, বাতিজা চাচার থেকে নিরাপদ দূরে বসেন, এত কাছে বসে খাতির করার দরকার নাই। শেষ বয়সে আপনি চাচাকে বেঈমান বানানোর চেষ্টা করতেছেন। নবী কয় বেঈমান নয়, আমি ইমানের দৌলত ঢুকানোর চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। দোস্ত, আবু তালেব ডাক দিয়া কয়, এ আবু জেহেল, আমি বাতিজার সাথে কথা দিয়ে দিছি, আমি কালিমাটা পড়ে কবরে যেতে চাই। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাই তুমি আমার বড় ভাই, দোহাই লাগে অনুরোধ করি, গোটা জাতি তোমাকে কলঙ্কের মালা পরাবে আর বলবে সাপ যেমনে গাতে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও গর্ত যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই লজ্জা তোমারে দিবে, এই কলঙ্ক গোটা কুরাইশের উপরে বর্তাবে, তুমি লজ্জা বরণ করিও না, এমন ভাবে বুঝাইতে শুরু করছে। আবু তালেব ডাক দেখো, বাতিজা মাফ করে দিও তুমি আমাকে, কাবিল তুন্নারা আলালার, আমি লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম। নাউজুবিল্লাহ। আমি লজ্জা বরণ করতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামে যাইতে রাজি আছি, তবু লজ্জা বরণ করতে রাজি না। কাবিল তুন্নারা আলালার, আমি জাহান্নামকে কবুল করলাম লজ্জার উপরে। এই বলে আবু তালেব কালমা পড়বো না বলে দিল। আল্লাহ নবী কাঁদতে শুরু করলেন। এমন অবস্থা আবু তালেব মারা যায়। ওই জমানায় তো আর আগুন দিয়ে ফুরাইতো না, মুশরিকদেরকে মাটিতে পুঁতে রাখতো, গর্ত করে কবর করে আবু তালেবকে পুঁতেছে। নবীজিও নিজের চাচার গায়ের উপরে মাটি দিয়েছে।